আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিও থেকে আমরা জানব আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ প্রহরে কি কি আমল করতেন। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে অনুরোধ করা হলো। আর এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক। রাত ৩টা থেকে ৬টা পর্যন্ত সময়কে রাতের শেষ প্রহর বলা হয়। গবেষক রাত ৩টা থেকে সুবে সাদিকের আগের সময়কে রাতের শেষ প্রহর বলে আখ্যা দিয়েছেন। প্রহর গণনার হিসাব অনুযায়ী এ সময়কে রাতের চতুর্থ প্রহর বলা হয়। রাতের ৪টি প্রহর সম্পর্কে কবি লিখেছেন, প্রথম প্রহরে সবাই জাগে, দ্বিতীয় প্রহরে ভোগী, তৃতীয় প্রহরে তস্কর চোর জাগে, চতুর্থ প্রহরে যোগী সাধক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে বলতে থাকেন, কে আসো এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। কে আসো এমন যে আমার নিকট চাইবে, আমি তাকে তা দিব। কে আসো এমন আমার নিকট ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। বুখারী শরীফের হাদিস। এই হাদিসে রাতের শেষ তৃতীয়াংশের কথা এসেছে। এর থেকে বোঝা যায় প্রতিটি রাতকে যদি আমরা মোট ৩ ভাগে বিভক্ত করি, তখন এই ৩ ভাগের শেষ ভাগটি হবে রাতের শেষ প্রহর। সুপ্রিয় দর্শক, সূর্যাস্ত বা মাগরিবের আজানের মাধ্যমে দিনের সমাপ্তি হয় এবং রাতের সূচনা ঘটে। এ ব্যাপারে সব ফকিহ একমত। তবে রাত শেষ হওয়ার সময় নিয়ে ফকিহদের মধ্যে বিভিন্ন মতামত দেখা যায়। কেউ বলেছেন সুবহ সাদিক শুরু হওয়া মানে রাত শেষ হওয়া। আবার কেউ বলেছেন ফজরের আজান পর্যন্ত রাত মানে সূর্যাস্তের মাধ্যমে রাতের সূচনা হয় আর সূর্যোদয়ের মাধ্যমে রাত শেষ হয়। তো যাই হোক, সুপ্রিয় দর্শক, হাদিসের বিভিন্ন বর্ণনার আলোকে রাতের শেষ প্রহরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ও আমলের বর্ণনাগুলো তুলে ধরলাম। ১. হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে ঘুম থেকে জেগে উঠতেন এবং তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। বুখারী শরীফের হাদিস। ২. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ প্রহরে ঘুম থেকে উঠে দোয়া পড়তেন। এ সময় তার বেশ কয়েকটি দোয়া পাঠের অভ্যাসের কথা বিভিন্ন হাদিসের বর্ণনা থেকে জানা যায়। এর মধ্যে অন্যতম প্রসিদ্ধ দোয়াটি হলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এর অর্থ সব প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে ঘুমের মাধ্যমে মৃত্যু দান করার পর পুনরায় জীবিত করেছেন এবং একমাত্র তার কাছেই আমাদের সবাইকে ফিরে যেতে হবে। সুপ্রিয় দর্শক, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন। রাত যখন অর্ধেক হয়ে গেল, তার কিছু আগে বা পরে তিনি জাগলেন। এরপর বসে হাত দিয়ে তার মুখমণ্ডল থেকে ঘুমের আবেশ মুছতে লাগলেন। তারপর সূরা আলে ইমরানের শেষ ২টি আয়াত তেলাওয়াত করলেন। সুপ্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে ঘুম থেকে জেগে মেসওয়াক করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি রাত যাপন করলাম। যখন তিনি ঘুম থেকে জেগে উঠলেন, তখন ওযুর পানির কাছে গেলেন এবং মেসওয়াক নিয়ে মেসওয়াক করলেন। আবু দাউদ শরীফের হাদিস।
হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়েছেন, শৌচাগারে ঢোকার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এর অর্থ, হে আল্লাহ, আমি পুরুষ ও নারী জিনের অনিষ্ট থেকে আপনার আশ্রয় কামনা করছি। শৌচাগার থেকে বের হওয়ার সময়ও একটি দোয়া পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়াটি হলো, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এর অর্থ, হে আল্লাহ, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমার কষ্টদায়ক বস্তু সরিয়ে দিয়েছেন এবং আমাকে মুক্তি দিয়েছেন। সুপ্রিয় দর্শক, এই কাজগুলো আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতের শেষ প্রহরে উনি এই আমলগুলো করতেন, এই দোয়াগুলো উপরে আমল করতেন এবং শেষ রাতে উঠে উনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। তো এই আমলগুলো যদি আমরা করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।